আজ মায়ের জন্মদিন। বাঁকুড়ার জয়রামবাটিতে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে মা শারদার 173তম জন্মতিথি। সকাল থেকে পুজো পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃ মন্দিরে পালিত হচ্ছে দিনটি। পবিত্র এই দিনে মা শারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পূর্ণার্থীর ভিড় জমিয়েছেন জয়রামবাটির এই মাতৃ মন্দিরে। 1853 সালে 22 ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা। অল্প বয়সেই কামারপুকুরের রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছিল এই জয়রামবাটিতেই। সেই জয়রামবাটিতেই পরবর্তী মাতৃমন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা শারদার জন্মতিথি পালনের রেওয়াজ শুরু হয়। চলতি বছর তিথি ধরে আজ মাতৃমন্দিরে আয়োজিত হয় মা শারদার 173তম জন্মজয়ন্তী উৎসব। মায়ের জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃমন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ভক্তিমূলক অনুষ্ঠান। আজ ভোরে মঙ্গল আরতি ও বিভিন্ন পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয়। দাদা একটু তাড়াতাড়ি করুন না, ফোনটা ছেড়ে দেন। কি করুন এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের বলতে নেই, জামাইদের নেই, তবু আমার কিছু শরীর খারাপ হলে ওরাই তো করছে বল মানে সেইটা না।
না না 200 এই মলি মায়ের ঘর আমার মাথা মহারাজ এসে মানা করে টিভি চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন তো মোড়ে বাঁধা আছে ও তুলছে বলে এবার সকাল দেখে তোলা হয়েছে এই চলো এই খাবার দাবার এটা মায়ের 173তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আজকে। প্রতি বছরের মতনই এবছরও সকাল থেকে বৈদিক চ্যান্টিং, মায়ের স্তুতি, মায়ের গান হলো, শোভাযাত্রা এইমাত্র শেষ হয়ে এসেছে। আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুল আছে যে সেখানে অব্দি গেছিল প্রায় 5000 ভক্তজন, ছাত্রছাত্রী সবাই নিয়ে। এবার সেনাই বাদন চলছে বর্তমানে। এরপরে সারাদিন ব্যাপী ভক্তিগীতি, লীলাগীতি, তারপরে ওডিসি নৃত্য ইত্যাদি হবে। 3:30টার থেকে ধর্ম মহাসভা হবে, যেটাতে দুজন ভালো বক্তা আসছেন, একজন রহরাত থেকে আমাদের আর একজন সারদাপীঠ আমাদের যে শাখা কেন্দ্র। দুই সন্ন্যাসী আজকের বক্তৃতা রাখবেন মায়ের জীবনী বাণী নিয়ে। আবার সন্ধ্যার সময় আমাদের গানের অর্গেন বলে একটা যে বাদ্যযন্ত্র হয় সেটা দিয়ে কিছু প্রস্তুতি করবেন একজন। আর এইভাবে আজকের কার্যক্রম শেষ হবে। ভোগ প্রসাদের জন্য বিরাট ব্যবস্থা রয়েছে। নতুন বড় ভান্ডার তৈরি হয়েছে, যেখানে প্রায় 20,000 ভক্তজন এবার আজকে দুপুরে প্রসাদ পাবে। আজকে মায়ের বিশেষ পুজো, হোম এসব হবে। তা এটা নিয়ে তো সকাল 7টার থেকে পুজো আরম্ভ হয়ে গেছে, প্রায় দুপুর 12:30 অবধি ওটা শেষ হবে, হোম ইত্যাদি ভোগ নিবেদন করে। এই করে আজকের কার্যক্রম রয়েছে। কত লোকের প্রসাদ পাবে এখানে? প্রায় 20,000-এর মতন হবে। গত বছর থেকে একটা আমাদের কাছে সারদা মেলা একটা আয়োজন করা হচ্ছে। সেটা মাতৃমন্দিরের দিক থেকে নয়, স্থানীয় ভক্তজনরাই, যারা শিহর আর জয়রামবাটির ভক্তরাই এটা আয়োজন করে। ওটা পরশুদিন আরম্ভ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ওটা বিশেষ আকর্ষণের বিষয় থাকে। গ্রামের মেলা যেমন কামারপুকুরে ঠাকুর তিথি পুজোর সময় হয়, সেই রকম এখানেও হয়। ঠাকুর তিথি পুজোর সময় ওটা প্রায় 2 সপ্তাহ চলে। এখানে 3 দিনের এই সারদা মেলা আমাদের ধারে হবে।
আরো একটা যোগ করেছে এর মধ্যে, যেটা হরিদ্বারের গঙ্গার ধারে গঙ্গা আরতি হয়, সেটাও ব্যবস্থা করার কথা আছে। যদি হয়ে যায়, ওটাও গত বছর থেকে আরম্ভ হয়েছিল। তো আমোদর মায়ের গঙ্গায় ছিল, সে এই আমোদরের ধারেই সেরকম হরিদ্বারের থেকে আনা পার্টির গঙ্গা আরতির মতন করার প্ল্যানও রয়েছে। আপনার নাম? আমি পররূপানন্দ, জয়রামবাটি মাতৃমন্দির। খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ লাগছে। এরকম আনন্দ বোধহয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয়নি। কোথা থেকে আসছেন? আমি আসছি বীরভূম সিউড়ি থেকে। প্রভাত ফেরি মঙ্গল আরতি দেখলেন? হ্যাঁ, মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য, প্রভাত ফেরিটা দেখলাম। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? দারুণ সুন্দর। এর আগে কি কখনো আসা হয়েছে? হ্যাঁ, আমি এসেছিলাম বহু বছর আগে, সালটা আমার এই মুহূর্তে মনে নেই, ওই প্রায় 2002-3 হবে, এরকম হবে। মায়ের কাছে কি চাইলেন? কি চাইবো, বিশ্ব শান্তি চাই। হ্যাঁ, সবাইকে মা কৃপা করুক, সবাই ভালো থাকুক, বিশ্বের জগতের মঙ্গল হোক, এটাই চাই। মায়ের জন্মদিন উপলক্ষে কি আসা? মায়ের জন্মদিন উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে আসা? হ্যাঁ, সারাদিন কি কি প্ল্যান রয়েছে? ঘুরবো, অনুষ্ঠান দেখবো, সবকিছু। আমার নাম? আমার নাম মঞ্জু পাল। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। 173তম মায়ের জন্মদিন পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই। জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে। প্রত্যেক বছর যেমন হয় এই বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন সানাই পাত্র হচ্ছে, ভালো লাগছে। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে ঠিক কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে এখানে আসতে। কোথা থেকে আসছে? বেলুর থেকে। দেখলেন মঙ্গল আরতি? না, মঙ্গল আরতি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আগেই এসেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে। এখন ওই সানাই পাত্র বাজছে, শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার মতো ভাষা নেই, অসাধারণ। মায়ের কাছে কি চাইলেন? সেটা তো সম্পূর্ণ, এটা তো বলা যাবে না। মায়ের বাড়িতে মায়ের জন্মদিন কেমন লাগে? মায়ের বাড়িতে মায়ের জন্মদিন তো আলাদা একটা মাধুর্য। আর এখানে আসলে একদম মায়ের ফিলিংসটা হয়, এটাই বলা যায়, আর কিছু বলার নেই। আপনার নাম? ছন্দা প্রধান।